নমস্কার, আভাস নিউজের সকলকে স্বাগত। আমি প্রগতি শুরু করছি আজকের সংবাদ। বেহাল নির্মীয়মান রাস্তার উপর বেপরোয়া লরি ধাক্কায় মৃত্যু হলো দুজনের। ঘাতক লরিতে আগুন লাগানোর চেষ্টা, উত্তেজিত জনতা। ঘটনাকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ঘটনাস্থলে হাজির হলো প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার রাত্রি প্রায় 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির দীঘা পুকুর এলাকায়। বেহাল নির্মীয়মান রাস্তার ওপর বেপরোয়া লরি ধাক্কায় মৃত্যু হলো দুজনের। ঘাতক লরিতে আগুন লাগানোর চেষ্টা, উত্তেজিত জনতার। ঘটনাকে ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, রণক্ষেত্রের চেহারা নিল এলাকা। ঘটনাস্থলে হাজির হলো প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী। মঙ্গলবার রাত্রি প্রায় 10টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির দীঘা পুকুর এলাকায়। ঘটনায় জানা যায়, দ্রুত গতিতে একটি লরি এগরার দিক থেকে বেলদার দিকে আসার সময় বেলদা থানার জোড়াগেড়িয়া ফাঁড়ির দীঘা পুকুর এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে রাস্তার কাছে থাকা দুজন ব্যক্তিকে চাপা দেয়। ঘটনাস্থলে মৃত্যু হয় দুজনের। মৃত দুজন ব্যক্তির নাম জগন্নাথ ভদ্র, বয়স 24 বছর, ও বিশু জানা, বয়স 27 বছর। দুজনের বাড়ি ওই দীঘা গ্রামে। এরপর স্থানীয় উত্তেজিত জনতারা ঘাতক লরিটিকে ঘিরে ধরে। ততক্ষণে লরির চালক ওখান থেকে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলদা থানা ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ প্রশাসন। বারংবার এই দুর্ঘটনা ঘটার ফলে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ হয় স্থানীয়রা। এরপর উত্তেজিত জনতার সঙ্গে উপস্থিত পুলিশের বাকপিতণ্ডা, এমনকি পরে ধস্তাধস্তি শুরু হয়। এরপর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক। সেই সময় ওই উত্তেজিত জনতাদের মধ্যে অনেকে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ নিয়ে ওই ঘাতক লরিতে ছুড়ে আগুন ধরানোর চেষ্টা করেন। বেলদা থানার পুলিশ ও জোড়াগেড়িয়া ফাঁড়ির পুলিশ কর্মীরা এবং এসডিপিও তা প্রতিহত করার চেষ্টা করেন। ওই সময় ওই দাহ্য পদার্থ গিয়ে পড়ে এসডিপিওর চোখে মুখে। কয়েকজন পুলিশ কর্মী এবং স্থানীয় কয়েকজন এরপর মহকুমা পুলিশ আধিকারিককে দূরে নিয়ে গিয়ে জল ছিটিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন। ঠিক ওই সময় ওই ঘাতক লরিতে কেউ বা কারা আগুন লাগিয়ে দেয়। যদিও তৎক্ষণাৎ সেখানে উপস্থিত পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে ওই আগুন নিভিয়ে দেন। পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠেছে, ঘটনার আঁচ বুঝতে পেরে ঘটনাস্থলে হাজির হয় দমকলের একটি ইঞ্জিন। এরপর পরিস্থিতি সামাল দিতে বেলদা থানার পাশাপাশি একাধিক থানা এলাকা থেকে হাজির হয় পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ ব্যক্তি সহ বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে হাজির হন পশ্চিম মেদিনীপুরের দাঁতন 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকও। এরই মাঝে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বেলদা কাঁথি রাজ্য সড়কের উক্ত এই দীঘা পুকুর এলাকায়। উত্তেজিত জনতাদের দাবি, দীর্ঘদিন ধরে এই রাস্তা সংস্কার করতে গিয়ে বেহাল অবস্থার জন্য এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হচ্ছে। অবিলম্বে এই রাস্তা দ্রুত মেরামত করা হোক, না হলে রাস্তায় যাতে ধুলো না উড়ে তার জন্য রাস্তাতে অনবরত জল দেওয়ার ব্যবস্থা করুক রাস্তা মেরামতকারী সংস্থা। কারণ এই বেহাল রাস্তা এবং অত্যাধিক ধুলার কারণে দৃশ্য মানবতার অসুবিধাতে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পাশাপাশি যানবাহনের গতি নিয়ন্ত্রণ করে যান চলাচল নিয়ন্ত্রণ করুক পুলিশ প্রশাসন। এছাড়া এদিনের এই ঘটনায় যে সকল ব্যক্তিরা মারা গেছেন তাদের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করুক পুলিশ প্রশাসন, দাবি এলাকাবাসীদের। তবে এই উত্তেজিত জনতাদের মাঝে যথেষ্ট সংযমের পরিচয় দেয় এই পুলিশ প্রশাসনের কর্মীরা।
আনুমানিক 9:30টার দিকে রাত্রিতে দীঘাকাঁথি রাস্তায় ওই আপনার ধনেশ্বরপুর থেকে সাউরি যাওয়ার দিকে দীঘাপুকুরের দিকে ওইখানে মাঝখানে রাস্তায় আমাদেরই পাড়ার আমাদেরই গ্রামের দুটো ছেলে, একজনের নাম হচ্ছে বিশু জানা, বাড়ি দীঘা, পিতা অজয় জানা, তার বয়স 24। আরেকজন ছেলে ওই রাস্তার উপরেই বাড়ি, পিচ রাস্তার উপরেই বাড়ি, চন্দন ভদ্র, পিতার নাম হচ্ছে স্বপন ভদ্র, তার বয়স আনুমানিক 26 বছর বয়স। এবং তার সঙ্গে আরও 2-3 জন ছিল, সমস্ত বন্ধুবান্ধব। তারা পিচ রাস্তার সাইডে কথা বলছিল। কাঁথি থেকে একটা লরি, প্রায় 12 চাকা লরি বেল্লাগামী, বেল্লার দিকে যাচ্ছিল জাতীয় সড়কে। সেই সময় এসে অন স্পট রং সাইডে এসে ধাক্কা মারে এবং অন স্পটেই দুটো বডি অন স্পট হয়ে যায় এবং মৃত্যুবরণ করে। তাতে গ্রামের লোকজন এবং স্থানীয় অধিবাসীরা উত্তেজিত হয়ে গাড়িকে টুকটাক ভাঙচুর করে এবং স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা ডেড বডিটি প্রশাসন পোস্টমর্টমের জন্য দেউলি হসপিটাল প্রথমে, তারপরে বিল্লা থানাতে নিয়ে আসবেন। এবং প্রশাসনের উপরে যে উত্তেজিত পাবলিক যেভাবে টর্চারিং বা পেট্রোল ছিটিয়ে দেওয়া বা অপ্রাসঙ্গিক যা যা প্রশাসনের উপরে ঘটনা ঘটেছে, তার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে আমি সূর্যকুণ্ড গ্রাম দীঘা, আমি প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থী। এবং বহিরাগত থেকে অনেকে এসে এখানে গ্রামে উত্তেজনা ছড়িয়েছিল, সাউরি টাউরির দিক থেকে লোকজন এসে, অসামাজিক লোক, তারা এখানে এসে উত্তেজনা ছড়িয়েছিল। তার জন্য আমরা প্রশাসনের কাছে ক্ষমা প্রার্থী। প্রশাসনের যাদের সহযোগিতায় আমরা ডেড বডিটি পাঠিয়ে দিতে পেরেছি, তার জন্য আমরা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ এবং প্রশাসনের কাছে আমরা ক্ষমা প্রার্থী। যদি উত্তেজিত পাবলিক কোনো ঘটনা ঘটিয়ে থাকে, কোনো কিছু অঘটন ঘটিয়ে থাকে, তার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থী। আপনার নামটা? আমার নাম সূর্যকুণ্ড, গ্রাম দীঘা। ফের চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত সদ্যজাত, সেই ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ দেখালো এগরা মহকুমা হাসপাতালে। তবে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এগরা মহকুমা হাসপাতালে। মঙ্গলবার এগরাতে ঘটনাটি ঘটেছে রাত প্রায় 8টা নাগাদ। ফের চিকিৎসার গাফিলতির অভিযোগে মৃত সদ্যজাত, সেই ঘটনায় উত্তেজিত জনতা বিক্ষোভ দেখালো এগরা মহকুমা হাসপাতালে। তবে হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী এসে পৌঁছায় এগরা মহকুমা হাসপাতালে। মঙ্গলবার এগরাতে ঘটনাটি ঘটেছে রাত প্রায় 8টা নাগাদ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল 10টা নাগাদ পটাশপুরের মল্লিকপুরের বাসিন্দা বাসুদেব দোলাই তার গর্ভবতী স্ত্রী দুর্গারানী দোলাইকে এগরা মহকুমা হাসপাতালে ভর্তি করে। এদিন সকাল থেকে প্রসব যন্ত্রণায় ভুগছিল দুর্গা। বারবার বলার পরেও কিন্তু নার্স বা ডাক্তার কেউই রোগীকে দেখতে আসেনি বলে পরিবারের লোকেদের অভিযোগ। নার্সেরা মোবাইল গেম খেলায় ব্যস্ত বলে অভিযোগ বিক্ষোভকারীদের। এদিন সন্ধ্যাবেলায় প্রচণ্ড প্রসব যন্ত্রণা উঠলে পরিবারের লোকেরা নার্সকে জানালে খারাপ ব্যবহার করে নার্স, কোনো ভ্রুক্ষেপ করেনি বলে অভিযোগ। ঘণ্টাখানেক পরে রোগীকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের পরে পরিবারের লোকেদের বলা হয় সদ্যজাত শিশুটি মৃত প্রসব হয়েছে। তারপরেই পরিবারের লোকেরা হাসপাতাল চত্বরে ক্ষোভে ফেটে পড়ে। এইভাবে বারবার চিকিৎসার গাফিলতিতে কেন শিশু বা তার মায়ের মৃত্যু হচ্ছে প্রশ্ন তোলেন পরিবারের লোকেরা। কিন্তু এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি। পরে এগরা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু সরকারি হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। অনেকেই চিকিৎসক এবং কর্তব্যরত নার্সদের উদাসীনতাকে দায়ী করেছেন। নার্সদের ব্যবহার একদম ভালো না। আমি বিশেষ করে পয়সা দিচ্ছে, এখানে এসে খেলছে মোবাইলে। নাম হচ্ছে আতলা, মোহনপুর থানা, গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে সালসাই 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। আমরা 4:30টার সময় রুসানা বিবিকে এনে ভর্তি করলাম, আমার বৌমা। আমার স্ত্রী, ওনাকে যদি নিয়ে গেলেন দাঁড়াতে পারছে না, ডেলিভারি পুরো এইটা আজকে বাচ্চাটা হবে। নিয়ে যদি হাত ধরে নিয়ে গেল, নার্স বলছে হাত ছাড়ো, তুমি বাইরে যাও না। সে দাঁড়াতে পারছে না, না দাঁড়াতে পারছে। যখন স্বামীর সঙ্গে শোয়া বসা করতো তখন কি ভালো লাগতো?
আমি আমার হয়েছে আমি বলছি আজকে আমার হয়েছে, কালকে আমার অন্য কারো হতে পারে। এরা ব্যবসা চালু করেছে, একটা ইঞ্জেকশন দিল, পুলিশে কোনো সাপোর্ট পুলিশ কোনো কথা শুনতে রাজি, কোনো সাপোর্ট বাকি না পুলিশে। সুপারের কাছে যেতে সরকারের চাকরি কোনো কথা বলে না, আমার দায়িত্ব করতে পারি না, তুমি তাহলে ও কি ডাক্তারের সঙ্গে আছে? আমাদেরকে ভাষাটা বলে মানুষ কেন বলে আমার বুদ্ধি করে দিলে দি আমার আইতো কি জন্য আছে? ও কিসের জন্য আছে? খাওয়ার জন্য তো না, এখানে মরতে আছে। আমার মতো না আসতে বলবো, আসতে বলবো। 9টা-10টার সময় আমার একটা পেশেন্ট ভর্তি করেছি। কোথায়? এই সুপার হসপিটালে, পুরাতন হসপিটালে। তখন কি করছে, এই হসপিটাল থেকে দিদিমণিকে বলা হচ্ছে এখানে ডাক্তার দেখা হলো, সব কিছু কমপ্লিট করা হলো, তারপর নিয়ে গিয়ে যাওয়া হলো। যখন বাচ্চাটা যখন সেখানে যখন প্রেগনেন্ট হলো, যখন পিনি উঠলো, তখন 2-3 বার করে এসেছি। আসার পরে তখন বলছে আমাকে এই কথাটা, বলছে কেন এখনই কি বাচ্চা হয়ে গেছে নাকি? ব্যাস আবার ঘুরে গেলাম, আবার এলাম। আবার যখন একটা বাচ্চা হওয়ার সময় একটা মায়ের একটা তো ব্লাড আছে, সেই সময় তখন সেই ব্লাডটাকে যখন আসে তখন একটা তো আমাদের দিতে হবে। বললাম কেন এখনই কি হয়ে গেছে নাকি? এই বলতে বলতে 4-5 বার বলে এই প্রফোধ করছে আর ঘুরছে, এই কথা বলছে। আর একটা শিলানিয়ারও কোনো কাজ নেই, মোবাইলে খেলা করছে, এটাই করছে আর বসে আছে। তখন থেকে আমরা বলছি যে দিদিমণি আসুন, আপনি যদি না পারবেন আপনি তো কাউকে ব্যবস্থা করে দিতে পারেন, যে আমি একটা ঝামালি আছি, অন্য কাউকে নিয়ে তো আমি ব্যস্ত করে দিতে পারি, বা অন্য কাউকে তো পাঠাতে পারি, পাঠিয়ে তো কমপ্লিট করতে পারি। তাও করছো না, না কেন একবারে কি হস্তি হয়ে গেছে নাকি? কাছের মহিলারা বললো কি তুমি দালালি করতে আসছো নাকি, তুমি দালালি দেখাচ্ছ নাকি, মানে সেই নাচ মেয়েটা বললো। একদিকে মাথার উপর 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রামনবমী পালনের র্যালি ও পুজোর মাত্রা বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলায়। ভোট বড় বালাই, তাই শাসক বিরোধী সব রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের নাম করে মহড়া বার করে এদিন। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া মেদিনীপুর শহরে হোম যজ্ঞে অংশ নেন। মেদিনীপুর, খড়গপুর শহর জেলার প্রতিটি এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালি বের করা হয়। যেটা তো সেন্টার, ওটা তো একটা জীবিকা ছিল, সেটাকে পর্যন্ত বন্ধ করে রেখেছে। রিসিভ করবেন, এটা রিসিভ করতে হবে। ডোন্ট টেক মি ফর গ্রান্টেড। আপনি আমাকে ধন্য করছেন, ঠিক আছে না? আপনি একটা কাজ করছেন, এফআইআরটা রিসিভ করুন, রিসিভ করুন, রিসিভ ইট, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। আমি একজন মহিলা, আমি একজন বিধায়িকা, এফআইআর রিসিভ করুন। আমি কমপ্লেন দিচ্ছি, আপনি বাধ্য আমার কমপ্লেন নিতে। আপনারা দেখুন পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন, একজন বিধায়িকা এসে কমপ্লেন দিচ্ছে না, পুলিশ অফিসার বলছে আমি কমপ্লেন নিতে পারবো না। কেন নিতে পারবেন না? কেন নিতে পারবেন না? হয় আপনি কমপ্লেন নিন, আদারওয়াইজ আপনি চিট ছেড়ে ভেতরে যান। এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন, এফআইআর রিসিভ করুন। কারণটা কি? এফআইআর রিসিভ করুন। আপনার কি পুলিশ ম্যানুয়ালে আছে যে রিসিভ করার নিয়ম নেই? এরকম কিছু আছে পুলিশ ম্যানুয়ালে? আমরা যতটুকু জানি পুলিশ ম্যানুয়ালে এসব কিছু নেই। বাইরে রাস্তা অবরোধ করছি, দেখি আপনি কতক্ষণ দাঁড়িয়ে দুষ্ট মানুষ
সরকারের স্বৈরাচারী মানছি না, বুদ্ধিমান সরকারের স্বৈরাচারী মানছি না, কোতোয়ালি থানার আইসি হায় হায় দিদি ভাই রাজপথে এসপি হুঁশিয়ার কোতোয়ালি থানার আইসিকে ফায়ার নিতে হবে, ফায়ার নিতে এসে তখন বসিয়ে রাখা হলো কেন? আইসি জবাব ফায়ার নিতে পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন ম্যাডাম আমার অফিসারের সঙ্গে অভদ্র আচরণ করেছে। আপনি টেবিল চাপে কথা বলেছেন, আপনি টেবিল চাপে কথা বলেছেন, আপনি ম্যাডাম এটা হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। একটা এফআইআর করতে গেলে আন্দোলন করতে হয়। আজকে যদি একজন বিধায়িকা একজন ভারতীয় জনতা পার্টির লোকসভার প্রার্থীর সাথে এটা হয়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের গ্রামের গরিব মানুষের সাথে কি হয়। আজকে ডিউটি অফিসার তিনি বলছেন আপনার এফআইআর নেওয়া যাবে না যতক্ষণ না আইসি আসবে। তাহলে ওনাকে বসিয়ে রেখেছেন কেন? মাইনে দিয়ে আমাদের ট্যাক্সের টাকায় মাইনে পাচ্ছে, কেন বসিয়ে রেখেছেন? আপনারা তো এফআইআর নেন না, আর আজকে আন্দোলন করে রিসিভ করেছে। আর এর আগামী দিনেও কিভাবে কি করতে হয় সেটাও ভারতীয় জনতা পার্টি জানে, আর অগ্নিমিত্রা পাল জানে। একদম আজকে আইসি বলছেন মিস্টার মহাপাত্র উনি কোন পুলিশের কোন নিয়ম করেছে জানি না, উনি বলছেন প্লেস অফ অকারেন্স কোথায় ঘটনার। আমি বললাম কুচবিহার। বললো জানেন না যে পুলিশের আইপিসির নিয়মে নাকি অন্য থানা থেকে করা যায় না। আমি দেখুন সাধারণ মানুষ, নুপুর শর্মার যখন ঘটনা হয়েছিল তখন সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন থানা থেকে নুপুর শর্মার নামে কেস করা হয়েছিল তো তখন হয়েছিল। কিন্তু এখন মুখ্যমন্ত্রী যদি বলেন হিন্দুরা রামনবমীর মিছিল থেকে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে, তাহলে মুখ্যমন্ত্রীর নামে এফআইআর হবে না কেন? হতেই হবে, আলবাত হবে। তাই হয়েছে। একদিকে মাথার উপর 42 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে রামনবমী পালনের র্যালি ও পুজো মাত্রা বাড়ছে পশ্চিম মেদিনীপুর জেলায় ভোট বড় বালায়। তাই শাসক বিরোধী সব রাজনৈতিক দল বিভিন্ন সংগঠনের নাম করে মহড়া বার করে এই দিন। মেদিনীপুরে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া মেদিনীপুর শহরে হোম যজ্ঞে অংশ নেন। মেদিনীপুর, খড়গপুর সহ জেলার প্রতিটি এলাকায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে র্যালি বের করা হয়। তবে বেলদা সোশ্যালিজম ফোরামের পক্ষ থেকে এই দিন বেলদা শহরে র্যালি বের করা হয়। সব জাতির মানুষরা এই র্যালিতে অংশ নেন। সোশ্যালিজম ফোরামের সভাপতি সূর্যকান্ত অট্টের নেতৃত্বে এই র্যালি হয়। বেলদা শহরে এর আগে এই ধরনের র্যালি দেখা যায়নি। তবে শুধু বেলদা নয়, সারা জেলার প্রায় প্রতিটি এলাকার শাসক বিরোধী সব রাজনৈতিক দল এই রামনবমীর র্যালিতে অংশ নেয়। কোথাও অস্ত্র ও লাঠি হাতে র্যালিতে অংশ নিতে দেখা যায়, আবার কোথাও মোটর বাইকের সাইলেন্সারে খুনে তীব্র আওয়াজ করে শহরে কালো ধুলো উড়িয়ে বিজেপি কর্মীরা এই র্যালিতে মাতেন। সঙ্গে ছিল তীব্র আওয়াজযুক্ত ডিজে বক্স।
রামচন্দ্রের জন্মদিন সারা পৃথিবী জুড়ে যেখানে হিন্দুরা আছে সেখানেই এটা পালিত হচ্ছে। বেশ কয়েক বছর ধরে, বিগত 10 বছর ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক দল, তারা রামচন্দ্রকে তাদের নিজের পৈতৃক মনে করে তারা মানুষকে ভুল বুঝিয়েছিল। ফলে আমরা এই বার্তা দিতে চাই, রামচন্দ্র ভারতবর্ষের আদি সংস্কৃতি, ভারতবর্ষের রামচন্দ্র পুরুষোত্তম। ফলে হিন্দু মানাই রামচন্দ্র, হিন্দুর উৎপত্তি রামচন্দ্র থেকে। সেই দিশা দেখানোর জন্য বেল্লা বাজারের সমস্ত মানুষ এবং নারায়ণগঞ্জ ব্লকের সমস্ত মানুষের কাছে আমরা সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে আজকের এই পদযাত্রা। তাপপ্রবাহ বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটের উত্তাপ, বাড়ছে প্রচারের মাত্রা। বুধবার রামনবমীতে ঘাটাল লোকসভা কেন্দ্রের 2 অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেব এবং বিজেপির হিরণ শোভাযাত্রায় অংশ নিলেন। জনসংযোগ করলেন দুজনেই। তাপপ্রবাহ বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটের উত্তাপ, বাড়ছে প্রচারের মাত্রা। বুধবার রামনবমীতে ঘাটাল লোকসভা কেন্দ্রের 2 অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের দেব এবং বিজেপির হিরণ শোভাযাত্রায় অংশ নিলেন। জনসংযোগ করলেন দুজনেই। ঘাটালে রামনবমীর শোভাযাত্রায় তৃণমূল প্রার্থী দেব এই প্রথম অংশগ্রহণ করলেন। মঙ্গলবার পিংলা ব্লকে দেব বলেন, ধর্ম জিতলে হেরে যাবে মনুষ্যত্ব। আমার দল, এর দল, ওর দল, যারাই ধর্ম নিয়ে রাজনীতি করবে সেই দলটাকে বন্ধ করতে হবে। এখন ধর্ম নিয়ে রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলিম। রামনবমীর দিনে হিরণ ঘাটালের জবাব দিয়ে দেবকে কটাক্ষ করে বলেন, জিন্স পরে তিনি ঈদে অংশ নিয়েছেন, মাইকে সিনেমার মতো বড় বড় ডায়লগ দেন, যখন যে ধর্মে পারে সেই ধর্মে তৃণমূল ঢুকে যায়। তিনি বলেন তার কাছে আগে ধর্ম তারপর রাজনীতি। সন্দেশখালীতে কেন মুখ্যমন্ত্রী এবং সাংসদ দেব যাননি তিনি সেই প্রশ্ন করেন। ভোটে যা এর জবাব মানুষ দেবে বলে তিনি বলেন। বুধবার ঘাটাল শহরের 17 নম্বর ওয়ার্ডে হনুমানজির মন্দির থেকে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন দেব। মন্দিরে পুজো দেন তিনি, তারপর হেঁটে কলেজ মোড় পর্যন্ত তিনি জনসংযোগ করেন। বিকেলে বীরসিংহে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন। বীরসিংহ মোড়ে পথসভা করার পরে যান মনোহরপুরে। এদিন ঘাটালে রামনবমী কমিটির পক্ষ থেকে বাইক র্যালি হয়। ছিলেন হিরণ এবং ঘাটাল বিধানসভার বিধায়ক শীতল কপাল সহ অন্যান্যরা। রামনবমী উপলক্ষে মেদিনীপুর শহরের গান্ধীঘাটে অবস্থিত রামসীতা মন্দিরে পুজো এবং হোমযজ্ঞ সারলেন মেদিনীপুরের বিধায়িকা তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া। চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো পথ দুর্ঘটনায় আহত হওয়া এক মহিলার। প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলিগেরিয়ার কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক মহিলা। চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো পথ দুর্ঘটনায় আহত হওয়া এক মহিলার। প্রসঙ্গত গত সোমবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কুলিগেরিয়ার কাছে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন এক মহিলা। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হয়। চিকিৎসার জন্য তাকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। ফের উন্নত চিকিৎসার জন্য মেদিনীপুর থেকে কলকাতার এনআরএস নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় ওই মহিলার। পুলিশ জানিয়েছে মৃত মহিলার নাম রিঙ্কি জানা, বয়স 33 বছর, বাড়ি বেলদা থানার রানীসরাই গ্রাম পঞ্চায়েতের সাল্লাজপুর এলাকায়। বুধবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ধান জমিনে কীটনাশক ঔষধ দিতে গিয়ে বিষ খেয়ে অস্বাভাবিক মৃত্যু হলো এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার অন্তর্গত লালুয়া অঞ্চলের জামদি গ্রামে। সাত সকালে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক ব্যক্তির। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 7 নম্বর জাতীয় সড়কের বেলদা থানার কালীবাগিচা এলাকায়। সংবাদ এই পর্যন্ত। নমস্কার।